হাই এভরিওয়ান, গুড মর্নিং টু অল অফ ইউ। আজকে সকাল সকাল আরও একটা ব্লগ নিয়ে চলে এলাম। আর এখন তো অনেকটাই সকাল, প্রায় 6টা 10-15 বাজছে। আর আমি বসে গেছি বৃদ্ধির লুকের জন্য রেডি হতে। তো সবাই আমার মেকআপ আর্টিস্টরা সব চলে এসছে আর এখন আমি রেডি হব। আশা করছি আগের ব্লগগুলোর মতন এই ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে, কারণ এটা হচ্ছে প্রচণ্ড একটা স্পেশাল ডে, আমার লাইফের বিগ ডে, ড্রিম ডে। আজকে হচ্ছে বিয়ের দিন আর এখন আমি বৃদ্ধি লুকের জন্য রেডি হচ্ছি, কিন্তু প্রচণ্ড ভেতরে ভেতরে আমি টায়ার্ড ফিল করছি, কারণ রাতে আমার হার্ডলি 2 থেকে 3 ঘন্টা ঘুম হয়েছে, তার বেশি ঘুমই হয়নি, কারণ শুতে শুতে অনেকটা রাত হয়ে গেছিলো, আবার অনেকটা সকালে উঠে যেতে হয়েছে, বুঝতেই পারছো। আর প্রচণ্ড টায়ার্ড ফিল করছি আর প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। জানি না আমি সারাদিন কিভাবে এনার্জেটিক থাকবো। ভাবছি একটু যদি শুয়ে নিতাম তাহলে অনেকটা রিফ্রেশ ফিল করা যেত। লাগছে লাইটটা জ্বালিয়ে নিজেকে দেখতে। লক্ষ্মীটা করছে, লালটার সাথে সাথে পড়েছে না মিষ্টি হচ্ছে। এ ভাই, এটা ঘুমাচ্ছি আমি। শুরু করে দিয়েছে সংগ্রাম। কেমন লাগছে রিঅ্যাকশনটা দে? কি এটা? ছাকাপালা করেছি। হাই 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 হাই, ভালো লাগছে। ভাই যেহেতু কাকাদের ঘরে শুয়েছিল, তাই ঘরে এসে জিজ্ঞেস করছে সকালে ঘুম থেকে উঠেই যে দিদি কি করছে, ঘুমোচ্ছে। ও বুঝতেই পারেনি যে সকালবেলা উঠে এত কিছু হয়ে গেছে, ও বুঝতেই পারেনি বেচারা। ও ঘরে এসে জিজ্ঞেস করছে দিদি কি ঘুমোচ্ছে, তাই জন্যই আমি বললাম যে হ্যাঁ আয় এদিকে আয়, আমি দেখ ঘুমোচ্ছি। যাই হোক, আমি অলমোস্ট রেডি হয়ে গেছি আর আমার মুখে যতটুকু হাসি দেখছো ততটুকু আমার নিজেকে দেখে আমি মোটিভেট ফিল করেছি। আজকে বৃদ্ধির লুকটাও আমার খুব ভালো লেগেছে। অ্যাকচুয়ালি কালকে সারা রাত ঘুম হয়নি ঠিক মতন, চোখ মুখগুলো প্রচণ্ড বসা বসা লাগছিল আর মানে পুরো ব্যাটারি লো হয়ে গেছিলো। এখন মানে মেকআপ করে এত বেশি চার্জড আপ লাগছে, মানে নিজেকে দেখেই মনে হচ্ছে চোখগুলো বড় বড় করে খুলে খুলে দেখি কত সুন্দর লাগে। লক্ষ্মী ঠাকুর লোকটাকে ফিল আসছে। যাই হোক, খুব ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে। যেহেতু আমাদের প্রচণ্ড তাড়াতাড়ি বিয়ের লগ্ন, আমাদের বিয়ের লগ্ন হচ্ছে সন্ধ্যাবেলা 6:30 থেকে 7টার মধ্যে বিয়েতে বসতে হবে, সেই কারণে প্রচণ্ড তাড়াতাড়ি সব কিছু হচ্ছে। এখন বাজে 8:30 আর এখন শুভমদের বাড়িতে যাওয়া হচ্ছে আশীর্বাদ করতে। আমাদের বাড়ির থেকে বড়রা সবাই যাচ্ছে শুভমদের বাড়িতে আশীর্বাদ করতে। আমার ভেবেই কেমন একটা প্যালপিটেশন হচ্ছে, ভেবেই কেমন একটা মানে খুশি লাগছে, না দুঃখ হচ্ছে, না কি হচ্ছে আমি নিজেও তোমাদেরকে ফিলিংসটা বলে বোঝাতে পারবো না। যাই হোক, খুব ভালো লাগছে। মানে আমি স্বপ্নেও ভাবতে পারছি না যে এগুলো হচ্ছে এখনও পর্যন্ত। যাই হোক, সব কিছু করে খানিকটা ফটোশ্যুটও হলো আমার, তারপরে এখন বৃদ্ধির জন্য বসতে হবে। তো এখন ঠাকুরমশাই সমস্ত কিছু রেডি করে দিচ্ছে আর আমাকে বলে বলে দিচ্ছে কি করতে হবে। খানিকক্ষণ আমি আমার নিজের কিছু কাজ ছিল বৃদ্ধির ওখানে, আমার হয়ে গেলে তারপরে বাবা আর আমি একসঙ্গে বসবো। এখন নিজের যতটুকু কাজ বলছে ঠাকুরমশাই ততটুকু আগে করে নিই, তারপরে বাবা এসে কিছু কাজ করবে। তখন বাবা আর আমি একসঙ্গে তখন মানে বৃদ্ধির যে নিয়মকানুনগুলো সেগুলো হবে। ফুলের ভেতর এত ডাকি তবু কথা কও না কেন? সোনার পাখির উপর পাখি ফুলের ভেতর এত ডাকি তবু কথা কয় না নতুন বউ। লাজুক চোখে আবির লেগেছে, নতুন কোণে নতুন শাড়ি নতুন হলুদ গায়ে, গয়না প্রতি বায়না সেজেছে। পানের বাটা চুলের কাঁটা কোথায় বিঁধে যায়, ছুরি তোর বিয়া লেগেছে। নতুন কোণে নতুন শাড়ি নতুন হলুদ গায়ে, গয়না প্রতি বায়না সেজেছে। পানের বাটা চুলের কাঁটা কোথায় বিঁধে যায়, ছুরি তোর বিয়া লেগেছে। বলি ও রায় কিশোরী পান সুপারি, চুরি তোর বিয়া লেগেছে। বলি ও
চোখের গহনালো, রাত পোহালে পর হবে ঘর বাড়ি, কাঁদিস না লো মেয়ে তুই ভালো, জরিবনা বেনারসি শাড়ি, কাজল পরা চোখের গহনালো, রাত পোহালে পর হবে ঘর বাড়ি, কাঁদিস না লো মেয়ে তুই ভালো, সোনার পাখির উপর পাখি ফুলের ভেতর মুখ, এত ডাকি তবু কথা কও না কেন লাজুক চোখে আবির লেগেছে, ইতল ঘুমুর ঝুমুর ঝামুর আলতা পরা পায়ে পাগল পাড়া সানাই বেজেছে, পানের পাতায় চোখ থেকেছে খবর গেল গায়ে ওর চুরি তোর বিয়া লেগেছে। ओम कृष्ण वैश्वचिदानंद घन कृष्ण आदि पुरुष कृष्ण पुरुषोत्तम कर्मादिमूलम कृष्ण सह सर्व कार्य कृष्ण का संकिदादिश्य मुख पूज्य अनादि तस्मै जन्मान्य मंगल तत्समस्ते कृष्णाय नमः। হ্যাঁ এদিকে যাও, আমি এদিকে ফিরে আসবো। দেখাবো না তখন পুরানো শাড়ি। তোমরা কিন্তু আবার ভেবো না যে এটা গায়ে হলুদ হচ্ছে, একদমই না। গায়ে হলুদের পর্ব এখনও বাকি আছে। এখন হচ্ছে ভগবানের চরণের যে হলুদটা সেটাই আমার গায়ে ঠেকানো হচ্ছে। এরপর গায়ে হলুদের যখন গায়ে মানে হলুদ আসবে আশীর্বাদ করার সময়, তখনই একমাত্র গায়ে হলুদ মানে তখন গায়ে হলুদ হবে। আর এখনও বলা যায় এটা গায়ে হলুদই বটে, কারণ ভগবানের চরণের হলুদ গায়ে ঠেকানো হচ্ছে, এটাও কিন্তু এক প্রকারের গায়ে হলুদই বটে। যাই হোক, তো এগুলো সবাই মানে কি বলে ওগুলোকে, মানে এও স্ত্রী যারা মানে ম্যারিড উম্যান তারাই আর কি ওই গায়ে হলুদটা ঠেকায়। তো আমার সত্যি কথা বলতে খুব প্যালপিটেশন হচ্ছে একটাই কারণে, সেটা হচ্ছে আমি ঠিক টাইমে রেডি হতে বসতে পারবো তো। আমি সারা বিয়েতে মানে রেডি হওয়ার আগে পর্যন্ত আমি একটাই চিন্তা করেছি, আমি ঠিক টাইমে রেডি হতে পারবো তো, কারণ আমাদের গোধূলি লগ্নে বিয়ে, আর যদি ঠিক টাইমে রেডি হতে না পারি আর বিয়েতে যদি বসতে বলে সেই সময়, তখন কিন্তু একদম খিচুড়ি হয়ে যাবে সব কিছু। আর সেটা নিয়ে আমি প্যালপিটেশন করতে করতে মানে মুখটা দেখো আমার কেমন শুকনো শুকনো লাগছে। পরে আমি ভাবছিলাম যে এত কেন আমি চিন্তা করছি, অ্যাকচুয়ালি মানে ভিডিও দেখে আমি ভাবছি এত কেন আমি চিন্তা করছিলাম, একমাত্র মুখ শুকনো লাগছিলো আমার ওই চিন্তা করতে করতেই, যদি আমি ঠিক মতন মন মতন আমি সাজগোজ না করতে পারি। যাই হোক, যদিও বা সেটা ঠিক মতনই হয়েছিল, তোমাদের সঙ্গে ধীরে ধীরে সেটাও ভিডিওতে শেয়ার করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আর তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে কেমন লাগছে আমার বিগ ডের ব্লগ। আর এই দেখো আমার ভাইয়ের কায়দা দেখে নিলে ভিডিওর মাঝখানে, ওটা হচ্ছে আমার মামার ছেলে, আগের দিনের ভিডিওতেই বলেছি তুজো। ও কিন্তু খুব মজার, ওর মজাগুলো দেখতেই পারবে ধীরে ধীরে। আগে তো তোমাদের সঙ্গে ভিডিওতে ওর ইন্ট্রোডিউস হয়নি, যেহেতু বিয়ের সময় লং ডে এসে আমাদের বাড়িতে ছিল, সেই জন্য ওর সঙ্গে অনেকটা টাইম স্পেন্ডও হয়েছে। যাই হোক, এখন বৃদ্ধির কাজ শুরু হবে। আর সবচেয়ে বড় কথা, আমি ভাবছি যে বৃদ্ধির টাইমটা অনেকটা কম পাওয়া গেল, এবার গায়ে হলুদের জন্য আমাকে রেডি হতে হবে। আমি কখন কি করব, সব কিছু ঘাড়ের উপর এসে পড়েছে। এত কম সময়ের মধ্যে বৃদ্ধি, গায়ে হলুদ, আশীর্বাদ, উফ বাপ রে বাপ, মানে কি যে বলবো না, সব কিছু ঘাড়ের উপর এসে পড়েছে। মানে আমাকে মোটামুটি 1টা থেকে 12:30 থেকে 1টার মধ্যে আমাকে সাজগোজের জন্য রেডি হতে বসতে হবে, না হলে আমি মানে ঠিক টাইমে বিয়ের জন্য রেডি হয়ে বসতেও পারবো না। সেই কারণে আরও বেশি প্যালপিটেশন হচ্ছে আমার। দেখো, গায়ে হলুদের পর্ব অলরেডি শুরু হয়ে গেল। মানে আমার বৃদ্ধির ড্রেস চেঞ্জ করে সঙ্গে সঙ্গে আমি গায়ে হলুদের জন্য ড্রেস পরেই নিয়েছি। মানে এখন হচ্ছে যে গায়ে হলুদের শাড়িটা চেঞ্জ করলাম, মেকআপ কিছু চেঞ্জ করিনি, একই মেকআপ রয়েছে। গায়ে হলুদের জন্য শাড়িটা শুধু চেঞ্জ করলাম। আর ফ্লাওয়ার জুয়েলারিগুলো এটা আমি অর্ডার দিয়ে বানানো করিয়েছিলাম নিজের পছন্দ মতন করে। যাই হোক, অরিজিনাল ফ্লাওয়ার দিয়ে আছে। আর এখানে হচ্ছে শম্পা দিয়ে আমাকে তিলক পরিয়ে দিচ্ছে, যেটা পরে সত্যি মানে এত ভালো লাগছিল, নিজে আমি পরেও রিয়েলাইজ করলাম যে সত্যি অনেকটা মানে সত্যি খুবই ভালো লাগছে।
যেহেতু সময় কম তাই জন্য গায়ে হলুদের শাড়িটা পরেই আবার বৃদ্ধির কাজে বসতে হলো। কিচ্ছু করার নেই, মানে এত ঘাড়ে ঘাড়ে এসে সব কিছু পড়েছে। তো গায়ে হলুদের শাড়ি পরে বাকি বৃদ্ধির কাজ যতটুকু ছিল সেই কাজটুকু সম্পন্ন করতে হবে। সেই কারণে বাবার পাশে গিয়ে বসলাম। যতটুকু কাজ রিমেনিং আছে সেটা তো কমপ্লিট করতেই হবে। যাই হোক, এখন নিয়মকানুনগুলো হোক, তোমরা সেগুলো এনজয় করো। আপনি ভালো করে চেপে বসে যান। এবারে আপনি এখান থেকে একটা জিনিস কেটে খাবেন, কপালে পরিশ্রেণীম ঈশ্বরীং সর্বভূতানাং তামেহ পরে অনেন বন্ধেন উষ্যা শুভগন্ধ অধিবাসনম। ওম পর্বতস্য বিশ্বভাস্য বিষ্টান নারশ্চরন্তি স্বচিয় ই অনন্ত আবৃত্তেন ধারা বুদত্তা আহিং পদ্ম মনিয়বানং বিষ্ণু বিক্রমাণমসি বিষ্ণু বিক্রান্তমসি অনেন শিলয়া অস্যা শুভগন্ধ। কান্দা পরহন্তি পুরুষ পুরুষ পরি শতনাশ সহস্র শতেন অনয়া ইচ্ছা দুর্বায়া। ঠেকিয়ে পরে নিয়ে এসে রেখে দেন, তুললেন। এক জীবনের রোদ্দুরে তুমি হয়ে থেকে যায় সময়। ভালোবাসা ছিল এতদিন একা একা, প্রজাপতি এসে বসেছিল ঠিক তারপর তোমার আমার দেখা। ওম অধিপদসি অধিপদতা সম্পদসি সম্পদতা তেজসি তেজস্বতা অনেন অসতিপাত্রেণ অস্যা শুভগন্ধ অধিবাস। বড় হয় আরো, আর কোনোদিনও কোথাও যাচ্ছ না, নানা কোনোদিনও কোথাও যাচ্ছ না, এবার কেবল কাছে থাকতে পারো। সম্পদসি সম্পদতা তেজসি তেজস্বতা অনেন অসতিপাত্রেণ অস্যা শুভগন্ধ অধিবাস। তুমি হয়ে থেকে যায় সময়। প্রজাপতি করে বাড়ি ও বাড়ি রোজ, কত জানলায় কত যে গল্প থাকে, কেউ পেয়ে যায় শুরুতেই তার খোঁজ, কেউ দেখা পায় অনেক অনেক দূরে। এত সময় চেদিরাজ বসবে নমঃ, আবার এত সময় চেদিরাজ বসবে নমঃ। ফুল এতে গন্ধ পুষ্পে, ফুল এতে গন্ধ পুষ্পে চেদিরাজ বসবে নমঃ। আবার এতে গন্ধ পুষ্পে চেদিরাজ বসবে নমঃ। এতে গন্ধ পুষ্পে চেদিরাজ বসবে নমঃ। হে গোবিন্দ বংশী মুখ গোপীজন বল্লভ ব্রজ সুহৃদ ভক্ত প্রিয়জাচ্যুত ভক্ত প্রেমবশ ক্রিয়াফল রসানন্দৈক
दीनार्ति हित संसिति हरित्ताकाहि जिह्वा सदाः ओम तदो विष्णु परमं पदम सदा पश्यन्ति सूरयः। देखिए একটু ফাঁকা ফাঁকা ভিডিও। ফাইনালি এবার আমাকে আশীর্বাদ করতে এসছে, আর মানে শুভমদের বাড়ির থেকে আমাকে আশীর্বাদ করতে আসা হয়েছে। আর আমি লিটারেলি এখনও প্রচণ্ড প্যালপিটেশন করছি, প্রচণ্ড টেনশন হচ্ছে, কারণ হচ্ছে অলরেডি 12টা বাজতে যাচ্ছে, ঠিক আছে। তো আমি জানি না আমি কখন রেডি হব, মানে কখন রেডি হওয়ার জন্য বসবো, কখন আমি মানে আমার গায়ে হলুদের পর্ব কমপ্লিট হবে, আশীর্বাদের পর্ব কমপ্লিট হবে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। পিছন দিকে আছে। চুলটা তোলো। আমি ধরিনি আর মিষ্টি মতো কথা বলবে তাহলে আর কিছু চাই না। নিতে হয় একটা জিনিস। হলুদটা কাকে দেবো? কাপড় থেকে হ্যাঁ ডালাটাকে একটু পিছনে রাখো। দেখো দেখে ভয় লাগছে। রিঅ্যাকশন গাইস এক একজনের। না না ধরলে ধরলে ক্ষতি আছে। ভয় লাগছে, দেখে ভয় লাগছে। ও বেশি দেখে ভয় লাগছে। গাইস আমাদের বসে পড়েছে এই যে গাইস ফোকাস, এই যে আমাদের ডেকোরেশন, এই যে আমাদের গাইস। ফাইনালি আশীর্বাদ পর্ব শেষ করে এখন বসে পড়েছি গায়ে হলুদের জন্য। আর আমি একটু তাড়াহুড়োই করছিলাম, আর বাড়ির সবাইকে তাড়াই দিচ্ছিলাম যে তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। আর সত্যি কথা বলতে আমি পরে ভিডিও ফটো দেখে ভাবছি সত্যি আমাকে এত সুন্দর লাগছিল, মানে রিয়েল ফ্লাওয়ার জুয়েলারি সঙ্গে এত সুন্দর এই মানে জামদানি শাড়িটা, মসলিন শাড়িটা, জামদানি নয়, এত ভাল লাগছিল। সিরিয়াসলি নিজেরই প্রচণ্ড নিজের প্রতি লোভ হচ্ছিল। যাই হোক, বেশি ভালো ভালো বলতে নেই, সত্যি কথা বলতে খুব ভালো লাগছিল। আর আমার হাতের যে জগন্নাথের যে গাছ কৌটোটা, আশা করছি তোমরা সবাই নোটিস করেছো, ওটার জন্য লুকটা আরও এনহ্যান্স হয়েছে। लगता 100 साल तो चंगी जगह कोई नहीं है।
ऑफ बीट है बट बहुत स्वीट है প্রথমবার দেখছি এরম বউ কেউ হ্যাঁ খেয়েছি খেয়েছি আমি বেসন লাগাই দিই না কিন্তু পুরো একদম বললাম তোমাকে বেসন দিতে বলু ভিডিও করো বিয়ে করবি বিয়ে দেখ তুই তাকাবি তাকাবে কি দাঁড়া এখন বেসন ঢালা হবে গায়ে এরপরে কালকে বলবে তাহলে आएंगे तेरे सजना मैं भी এইটা অন্য কিছু হবে তোমরা বুঝতে পারছো না এটা সবাইকে মাখানো दामन बचा के रखना আমি ওইটা के रखना तुझे আমি একটাও তুললাম না তুই ওই পাশে যা আমিও যাবো मैं एक जवान लड़का तू एक हसीन लड़की আমি পূজা হয়ে গেছি কাজ নাই বলছি কি বাবু ওই কোনায় কেটে তোমাকে तो खुशी तो खुशी পুরো ভিজিয়ে দিল
আরে ও স্নান ফোনে 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 দেখলে তো গায়ে হলুদে কি হয়েছে, মানে পুরো আই এম ফিলিং লাইক আ বেগুনি, মানে মনে হচ্ছে আমাকে বেসনে গোলানো হচ্ছে, এরপর আমাকে বেগুনি মানে তেলে গরম তেলে ভাজা হবে, এরকম একটা ফিল আসছিল। যাই হোক, খুব মজা হয়েছে কিন্তু গায়ে হলুদে, সত্যি কথা বলতে। আর সত্যি বলতে এত বেশি বেসন দিয়ে দিয়েছে, আমি না চোখে কিছু দেখতে পাচ্ছিলাম, আর যে কত যে বেসন খেয়ে নিয়েছি আমি সেদিনকে, মানে বলার নেই। যাই হোক, আর এখন মানে মুখে চোখে ভালো করে জল দিয়ে তারপরে এখন নিচে গিয়ে ভালো করে আগে ফ্রেশ হতে হবে, তারপরে রেডি হওয়ার জন্য বসতে হবে। আর এখন জাস্ট অল্পের ওপর দিয়ে ধুয়ে চলে যাচ্ছি একদম ওয়াশরুমে গিয়ে ভালো করে শ্যাম্পু করে পুরো ভালো করে সাবান দিয়ে স্নান করতে হবে, না হলে অবস্থা পুরো খারাপ। দেখি এই ভাল লাগছে এটা পরে, এক্ষুনি মনে চলবে। হাই গাইস, এখন আমাদের যে ব্রাইট সে এখন ফাইনাল মেকআপ স্টার্ট করতে যাচ্ছে, একটু দেখি তো। এই যে আমাদের ফ্রক পরা ব্রাইট লুকের জন্য বসে পড়েছি, জানি না কতটা। এই যে আমাদের টিম, ঠান্ডা লাগছে খুব, দেখা যাক কি হয়। হবে হবে, খুব ভালো হবে। কেমন একটা প্যালপিটেশন হচ্ছে, চুপ করো, লাগছে ভেতর ভেতর। ইয়েস গাইস, ভিডিওটা এডিট করতে গিয়ে আমি যেটা রিয়েলাইজ করলাম, ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে, যেটা তোমাদের কাছেও খুব বোর লাগবে। সেই কারণে আজকে বিয়ের ভিডিওটা শেয়ার করতে পারলাম না, ইভেন বিয়ের যে আমার ড্রিম লুকটা সেটাও শেয়ার করতে পারলাম না। অবশ্যই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে বিয়ের ভিডিও সঙ্গে ড্রিম লুক সবটা নিয়ে দেখা হচ্ছে। চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। আজকের মতন টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।